شو نظف هاد هون দেখতে যাই সিঁড়ি হাল্লা। তো দেখেন আমার আপুরা ভাইয়ারা যে কি পরিমাণে কুয়াশা পড়ছে। দেখেন এটা হচ্ছে আমাদের বাসার পিছন সাইড। আর আমি এখন আপনাকে ওই যে ওই ঢাকনাটা দিয়ে দিলাম, উঠায়া দিয়ে দিলাম। তো দেখেন গাছ ভরা জয়তুন আছে। আর যে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগতেছে, হাতগুলো আমার বরফ হয়ে গেতেছে। দেখেন দেখেন কুয়াশা আপনার গিয়া বেশি না, অল্প এই সাইড ওই সাইডে পড়ছে, দেখা যায় না ঠিক মতন। বেশিক্ষণ বাইরে থাকলে আবার আমার ম্যাডাম রাগ করবো, বলবো কি এই তুই কি করতেছস বাইরে, ঢাকনা দেওয়ার কথা বইলা যে গেছস। আসসালামু আলাইকুম। দেখেন আজকের আবহাওয়াটা কতটা সুন্দর আর খুব শান্তিময় একটা পরিবেশ। হ্যালো জান্নান, এই রমদানি। তো দেখেন বাংলাদেশের মতন এখানে এখন ট্রাক্টরের মাধ্যমে হাল দিতেছে। আসলে এই ট্রাক্টরটা হইতেছে হাতের ট্রাক্টর। সেই হাত ট্রাক্টর দিয়া এই জমিনগুলো যে হাল দিতেছে, চাষ করতেছে আর কি, মাটিগুলোকে আলগা করতেছে, গাছ বুনবে দেখে। আর এই জায়গাগুলো হচ্ছে আমার ম্যাডামের ভাইয়ের। আমি ভাবছিলাম যে লোকটা মনে হয় আমাদের এখানে যে কাজ করে গেছে, ওর নাম হচ্ছে আবদুল্লাহ। আমি ভাবছিলাম সেই লোকটা, আসলে না, এটা উনি হচ্ছে অন্য আরেকজন লোক। দেখেন আমাদের বাংলাদেশে কিন্তু যে ট্রাক্টর পায়ে চালায়, চাক্কার মাধ্যমে চলে, আর এটা দেখেন হাত দিয়ে ঠেলে ঠেলে আপনার গিয়ে এই করতেছে, হাল দিতেছে। তো এখানে গাছ বুনবে, যেটা হচ্ছে যে এনারা হচ্ছে মিশরের লোক, আমার ম্যাডামের ভাইয়ের এখানে আন্ডারে কাজ করে। তো এই যে যার নাম বললাম রমদানি, উনিও মনে করেন যে আমার মতন এখন ওনারা অবৈধ করে রাখছে। আসলে ছেলেটা অনেক ভালো, অনেক ভালো, আমাকে অনেক সহযোগিতা করে। দেখেন এই একটা জমি, ওই একটা জমি হাল দিতেছে এখন। شو نظف لي هاد هون দেখতে যাই সিঁড়ি হাল্লা। ওকে আমি জিজ্ঞেস করলাম যে তুই এখানে পরিষ্কার করতেছিস যে আবার কি লাগাবি? আর ওই যে দেখেন একটা বেগুন গাছে বেগুন ধরে আছে। এই একটা জমি, ওই পাশে আর একটা জমি, চারটা মনে করেন যে জমি। এটা হচ্ছে আমার ম্যাডামের ভাইয়ের। আর এই দেখেন এই পাশে এখন ওই যে জৈতুন পাড়তেছে। এই এরিয়াতে আমি শুধু একমাত্র একজন বাঙালি কাজের মেয়ে, আর কেউই নেই এই পাশে। দেখেন বিশাল বড় একটা এরিয়াতে আমি থাকি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশেই থাকবেন। আর ওরাও এখন চলে যাইতেছে।